এবার দোলের দিন চন্দ্রগ্রহণ পড়েছে আর সবাই একটাই প্রশ্ন করছেন, ঠাকুরের পায়ে রং দেওয়া যাবে কি? আসুন একদম সঠিক উত্তরটা যুক্তি দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দোল পূর্ণিমা মানেই রং আর ভক্তি। হোলিকা দহন আর দোল পূর্ণিমা একই দিনে পড়েছে এবছর, কিন্তু যদি সেই দিনেই পূর্ণ চন্দ্রগ্রহণ পড়ে তাহলে কি করবেন? এদিন 3:20 গ্রহণ শুরু হচ্ছে আর 6:47 গ্রহণ শেষ হচ্ছে। শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সময় প্রায় 9 ঘন্টা আগে সূতক শুরু হয়ে যায়। এই সূতক কালে মূর্তি স্পর্শ, ভোগ দেওয়া, নিয়মিত পুজো এগুলো বন্ধ রাখা হয়। তাই সূতক শুরু হওয়ার আগে ভোগ দিয়ে নিন। এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠাকুরের পায়ে রং দেওয়া যাবে তো? সূতক শুরুর আগে ভক্তিভাবে আবির স্পর্শ করানো যায়, কিন্তু সূতক ও গ্রহণ চলাকালীন মূর্তি স্পর্শ করা যাবে না। কিন্তু মনে রাখবেন, গ্রহণের সময় নাম জপ, গায়ত্রী মন্ত্র, হরিনাম অনেক গুণ ফলদায়ক বলে মানা হয়, কিন্তু মুখে না, ভুলেও এটা করবেন না, মনে মনে জপ করবেন। মানেটা কি দাঁড়ালো? রঙের নিয়ম বদলাতে পারে কিন্তু ভক্তি থামবে না। আকাশে গ্রহণ